ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম যদি আমি রেজলিউশন বলি তাহলে রিলেশনশিপ নিয়েই বলবো। 2026-এ পরিকল্পনা করবেন একটা স্টেবল রিলেশনশিপের মধ্যে আসা। অনেক ধনিষ্ঠা আছেন তারা বিয়ে করতে চান না, ঠিক আছে, চান না, করবেন না, কোনো অসুবিধা নেই। আপনার গুরুজন তারা হয়তো চান আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং আপনি এই বিষয়টা নিয়ে বারবার খুব কনফিউজড হয়ে যাচ্ছেন বিকজ আপনি নিজেই বুঝতে পারছেন না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। 2026-এ রেজলিউশনের মধ্যে রাখুন আপনার মানিটারি বিষয়টা। হ্যাঁ, এটা ঠিক, অনেকের মানিটারি প্রবলেম আছে, অনেকেই মানিটারি বিষয়গুলো নিয়ে খুব ভালো জায়গায় নেই। মানি একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের অনেকের। সম্পত্তি রিলেটেড কিছু ইস্যুস, এগুলোর জন্য অনেক ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্র্যাকটিক্যালি খুব বেশি টেন্সড। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব নক্ষত্র ধনিষ্ঠা নিয়ে, এবং ধনিষ্ঠা নক্ষত্র মানেই মঙ্গলের নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা কারা জানেন? অষ্টবসু। এখন এই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা কেমন থাকবেন বলুন তো 2026-এ? আর তার থেকেও গুরুত্বপূর্ণ, কেমন ভাবে পথ চলা উচিত আপনার, কোন কোন বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, মানে পরিকল্পনা করেন, তাহলে 2026টা একটু নয়, আরেকটু ভালো হতে পারে। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করব, এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি 2026 আমরা সম্মিলিতভাবে অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যাব। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বর্তমান পরিস্থিতিতে বহু জাতক জাতিকারা আছেন যারা আছেন টেনশনে। কিসের টেনশন? এত কিসের টেনশন? টেনশন অনেক। প্রথমত একটা রিলেশনশিপের টেনশন। তাই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম যদি আমি রেজলিউশন বলি তাহলে রিলেশনশিপ নিয়েই বলবো। 2026-এ পরিকল্পনা করবেন একটা স্টেবল রিলেশনশিপের মধ্যে আসা। অনেক সময় দেখবেন জীবন চক্রে আমাদের এমন ভাবে চলতে হয় যে জায়গায় হয়তো একটা সঠিক পরিভাষার মধ্যে আপনি নেই। আপনি হয়তো একটা রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপটা যেন আর 5টা স্বাভাবিক রিলেশনশিপের মতো নয়। যে সমস্ত জাতক বা জাতিকারা রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস বারবার ফেস করেছেন 2025-এ, 2024-এও আমরা রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখেছি। 2026-এ কিন্তু ধনিষ্ঠাকে একটু বুঝে শুনে চলতে হবে যে আপনি আইদার একটা পার্টিকুলার বন্ডিং এর রিলেশনশিপে যাবেন অথবা সেই জায়গাটিকে এখানেই স্টপ করবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন, কিন্তু ডিসিশন ইউ হ্যাভ টু টেক, আপনাকে নিতে হবে। নাম্বার 2 রেজলিউশন ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো তার ম্যারেজ রিলেটেড সিদ্ধান্ত। অনেক ধনিষ্ঠা আছেন তারা বিয়ে করতে চান না, ঠিক আছে, চান না, করবেন না, কোনো অসুবিধা নেই। আপনার গুরুজন তারা হয়তো চান আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং আপনি এই বিষয়টা নিয়ে বারবার খুব কনফিউজড হয়ে যাচ্ছেন বিকজ আপনি নিজেই বুঝতে পারছেন না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। যদি প্র্যাকটিক্যালি এই ধরনের একটা প্রবলেম আপনার থেকে থাকে, আপনি যদি প্র্যাকটিক্যালি এই ধরনের একটা নেগেটিভিটির বাতাবরণের মধ্যে দিয়ে যেতে থাকেন যে না কনফিউজড, আমি কি করব বুঝতে পারছি না, আমি সিম্পল একটা কথা আপনাকে বলে দেবো, একদম সিম্পল। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই প্রবলেম সমাধান 2026-এ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আদতেও আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা সঠিক সিদ্ধান্ত কিনা, বিকজ আমি মনে করি বহু ধনিষ্ঠা এটাই বোঝেন না যে তার কোন ডিসিশনটা নেওয়া উচিত। ধনিষ্ঠা কর্মের দিক থেকে ম্যাচিওর, আমি মানব, এডুকেশনে ম্যাচিওর, আমি মানব, প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, ম্যারেজের দিক থেকে
এটা আমি মানবো না। ম্যাচুরিটি এই জায়গাতে কিন্তু আপনার বেশ কম বা বেশ বেশি কম বলে আমি কিন্তু বিশ্বাস করছি। তাই 2026-এর রেজলিউশনে আপনাকে কিন্তু এই বিষয়টি অনেক বেশি ভালো করে মেনটেন করতে হবে বা মেনটেন করার চেষ্টাটুকু কিন্তু আপনাকে করতে হবে। ধনিষ্ঠার এই বিষয়টা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। 2026-এর রেজলিউশনের মধ্যে রাখুন আপনার মানিটারি বিষয়টা। হ্যাঁ, এটা ঠিক, অনেকের মানিটারি প্রবলেম আছে, অনেকেই মানিটারি বিষয়গুলো নিয়ে খুব ভালো জায়গায় নেই। মানি একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের অনেকের, তাই না? তো যাদের মানিটারি প্রবলেমটা হিউজ হয়ে যাচ্ছে, যারা মানিটারি বিষয়টাকে চাইলেও ম্যানেজ করতে পারছেন না, মানিটারি বিষয় একটা ভয়াবহ বা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার বারবার লাভ হচ্ছে, এই মানিটারি জায়গাটিকে না আপনি খুব বেশি স্টেবল করতে পারবেন 2026-এ। কর্মজীবনকে খুব সিরিয়াসলি নিন। অনেকে হয়তো চাকরি করেন, সবাই চাকরি করেন না। অনেকে হয়তো বিজনেস করেন, সবাই বিজনেসও করেন না। অনেকে হয়তো সেলফ প্রফেশন করেন, সবাই সেলফ প্রফেশন করেন না। কিন্তু প্রফেশনে তো কেউ কোনো না কোনো বিষয়ে আছেন। 2026-এ রেজলিউশনে আপনার প্রফেশনাল জায়গাটাকে ঠিক করতে হবে। বিশেষ করে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, আমি বলবো 2026 শুরু হবে আর আপনি প্ল্যান করতে থাকবেন, বেশি দেরি করবেন না। মকরের ধনিষ্ঠা তো প্ল্যান এখনই করতে পারেন, তবে কুম্ভের ধনিষ্ঠার প্ল্যান কিন্তু আর একটু পরে করা উচিত। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র যাদের, তাদের কিন্তু একটু ধীরে সুস্থে কন্টিনিউ করা উচিত। অতিরিক্ত ব্যস্ততা আপনার জীবনচক্রে অন্য ধরনের কিছু প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করতে পারে। তাই এই বিষয়ে আপনাকে কিন্তু অনেক বেশি কনসাস হতে হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক বেশি কনসাস আপনাকে হতে হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক বেশি কনসাসনেস নিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আর আমি মনে করি তাতে আপনার জীবনচক্রের গ্রোথ, তাতে আপনার জীবনচক্রের অপরচুনিটিস অনেকটা বাড়তে পারে। বন্ধু ভাগ্যে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠা 2026-এ। তবে ওই যে আমি বললাম, টক্সিক রিলেশনশিপকে পুরোপুরি ইগনোর করুন। কিছু আইনি জটিলতা অনেক ধনিষ্ঠা পেয়েছেন জাস্ট বিকজ অফ দেয়ার ফ্যামিলিজ, পারিবারিক সম্পত্তি রিলেটেড কিছু ইস্যুস, এগুলোর জন্য অনেক ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্র্যাকটিক্যালি খুব বেশি টেন্সড। সো দোজ হু আর টেন্সড, ভেরি টেন্সড ইন দিস ফিল্ড, ইন দিস ম্যাটার, ওয়েল, তাদের কিন্তু খুব সিকিউর ভাবে চলার চেষ্টা করতে হবে। এটা খুব দরকার, খুব সিকিউর ভাবে চলতে হবে। সিকিউরিটি নিডেড, সিকিউরিটি দরকার। আর প্র্যাকটিক্যালি আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ভাবেন সিকিউরিটি তৈরি করতে হবে, তাহলে আপনি সিকিউরিটি তৈরি করতে পারবেন। ইউ ক্যান মেক ইউর লাইফ সিকিউর। 2026-এ অনেকের বিয়ের যোগ আছে ধনিষ্ঠা। অনেকে ভাবছেন আবার ভাবছেন না, কনফিউজড। অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করেন, দাদা আমার কি করা উচিত বলুন তো। বলে আমি বলি, এটা নয় যে বিয়ে করতেই হবে, আবার এটাও নয় যে বিয়ে করতেই হবে না। তবে পরিকল্পনা করা যায়। আমার মনে হয় জীবনের সব ইভেন্টগুলোই লাইফে দরকার, সব ইভেন্টগুলোই স্বয়ংসিদ্ধ। এডুকেশন ছাড়া কারোর কর্মজীবন খুব ভালো হতে পারে না, ইউজুয়ালি এটা সত্য, কিন্তু এক্সেপশন থাকে। কোনো একজন ব্যক্তি হয়তো 4 পাস, তার কয়েকশো কোটি টাকার সম্পত্তি হতে পারে, আমি কোনো রকম বিতর্কে যাব না, কিন্তু কথা হচ্ছে তার নিশ্চয়ই সেই ধরনের কিছু ওয়াইফ তৈরি করেছে, এবং সেটা হয়তো লক্ষে একজন হয় বা সহস্রে একজন হয়, তাই না? এটা মাথায় রাখতে হবে। কেউ ম্যারেজ করতে চান, কেউ চান না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে ধনিষ্ঠার বিয়ের যোগ আছে। যারা বিয়ে করতে চান, প্র্যাকটিক্যালি ভাবছেন বা এতদিন ভাবতে পারেননি, অন্য কোনো নেগেটিভিটি ছিল, তারা ভাবতে পারেন, দে ক্যান থিঙ্ক। তাদের জন্য কিন্তু খুব সুস্থ স্বাভাবিক একটা ফলাফল অপেক্ষা করে থাকছে, খুব সুস্থ স্বাভাবিক একটা জায়গা অপেক্ষা করে রয়েছে, এবং যারা পরিকল্পনা করছেন তারা পজিটিভ ফলাফল পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এ আপনার এই জায়গাটা ভালো হবে। আজকের রেজলিউশনের মধ্যে বা পরিকল্পনার মধ্যে আমি আরেকটি বিষয় অ্যাড করব, সেটা হলো একটা সেপারেট প্রফেশন। অনেক জাতক জাতিকারাই দীর্ঘদিন ধরে ভাবছেন যে দাদা একটা যদি এক্সট্রা প্রফেশন করতে পারতাম তাহলে বোধহয় বিষয়টা আরো ভালো হতো।
কিন্তু এই পর্যন্তই, ভেবেছেন কিন্তু করতে পারেননি, ভাবছেন কিন্তু করতে পারছেন না, পরিকল্পনা করছেন কিন্তু ফাইনালাইজেশনটা হচ্ছে না। তাহলে যাদের পরিকল্পনা এই পর্যন্ত আছে, ফাইনালাইজেশনটা নেই, ভাবতে পারছেন না। দে ক্যান থিঙ্ক, তারা ভাবতে পারেন। দে ক্যান প্ল্যান, তারা পরিকল্পনা করতে পারেন। তাতে তাদের সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 2026 আমি এই পরিকল্পনা করার কথা সকল ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের, সেটি মকরের হোক কুম্ভের হোক, প্রোভাইড করছি। আমি বিশ্বাস করি 2026 আপনার জন্য ভালো একটি বছর হবে। পরিকল্পনা যত পারফেক্ট করবেন আরো ডেভেলপমেন্ট হবে। হয়তো আমি যে পরিকল্পনাগুলো বললাম সেগুলোই যথেষ্ট নয়, আপনার নিজস্ব কিছু পরিকল্পনাও রাখতে হবে। তবে আপনি যে পরিকল্পনায় রাখুন না কেন, চেষ্টা করবেন ফলো করার। কিছু পরিকল্পনা শেয়ার করতে পারেন আমার সাথেও, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার পরিকল্পনাগুলো, তাতে হয়তো অন্য কেউ উপকৃত হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।